কয়েক বছর পর হলো তিন বান্ধবীর দেখা। ভিডিওটা অনেকদিন ধরেই পড়েছিল। এটা ছিল বছরের শেষ দিন, মানে 31শে ডিসেম্বরের একটা ভিডিও। ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। দেখো, এখানে আমরা সবাই রেডি হয়ে যাচ্ছিলাম। প্রথমে তো তোমরা দেখেই বুঝতে পারলে কোথায় যাচ্ছিলাম। আমরা গিয়েছিলাম একটা হনুমানজির পুজো হচ্ছিল, সেখানে মানে দুপুরে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম। এখানে একদম সবাই, বোন, আমি, ভাইয়ের বউয়েরা, কাকিমা, মা সবাই রেডি হয়ে চলে গেছিলাম। আর এই দেখো, এরা সব সানগ্লাস পরে অনেক অনেক ঢং করছে। সবাই সানগ্লাস নিয়েছিলাম, বলছিলাম যে মাঠে অনেক ফটো তুলবো। সবাই খুব হাসাহাসি করছিলাম। আর তখন প্রায় দুপুর 12টা ঠিক বলবো না, 1টা 1:30 মনে হয় বেজে গেছে। দিয়ে সবাই এখানে যাচ্ছিলাম হাঁটতে হাঁটতে। আর সবাই মিলে কোথাও একসাথে গেলে কত যে মজা হয়, যারা যায় তারাই এই জিনিসটা বোঝে। মানে যারা একসাথে থাকে, একসাথে কোথাও যায়, তাদের এই জিনিসটা খুব ভালো লাগে। আমার তো ফাইনালি খুবই ভালো লাগে সবাই একসাথে মিলেমিশে আনন্দ করে থাকতে। আর কার কার এরকম একসাথে সবাই থাকতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর দেখো, এই সর্ষে ফুলটা তোমাদের আগেও দেখিয়েছিলাম। তখন দেখেছিলে একদম ছোট ছোট গাছ ছিল, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখো মানে গাছগুলো ছোট আছে কিন্তু অনেক ফুল ধরে গেছে। মানে অল্প বয়সে পেকে গেছে যাকে বলে। দিয়ে তারপরে এই আমাদের পোল দেখো, বিখ্যাত পোল, বাঁশের পোল। এই পোলটা পেরোতে গিয়ে সবাই তো এত ভয় পাচ্ছিলাম আর এত হাসাহাসি করছিলাম। আমার মেয়েকে দেখো শুধু, ও এত ভয় পাচ্ছে। আর আমার বোনকে দেখো, ওর তো পোল পেরোনো ভিডিও দেখে আমার তো ভয় দিতে দিতে হাসি পাচ্ছিল। মানে পোলটা ভালো ছিল কিন্তু এখন একদমই ভেঙে গেছে। আবার পোলটা বানানো হবে নতুন করে। আর এদিকে আমরাও পেরোচ্ছিলাম। আর সবাই এখানে মানে ওরা সব হিল পরেছিল, তো সেই জন্য যেতে সবারই একটু প্রবলেম হচ্ছিল। যদি বাঁশের ফাঁকের মধ্যে হিলগুলো ঢুকে যায় তখনই তো প্রবলেম হবে না। তারপরে দেখো, আমরা একদম রোডে উঠে গেছি। আর খাওয়ার ছিল, আমরা ছিলাম আমাদের মানে এদিকের রোডে, বোম্বাই রোডে আমরা ছিলাম। আর ওটা হচ্ছে মানে বাইপাসের ধারে খাওয়ার ছিল। আর বাইপাসের ধার দিয়ে যদি আমরা একদম যদি ঘুরে ঘুরে যাই তাহলে তো মানে খাওয়ানো শেষ হয়ে যাবে আর খেতে হবে না। তাই আমরা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছিলাম। আর আমি কিন্তু এখানে এর আগে কোনোদিনও খেতে যাইনি, এই ফার্স্ট টাইম এই হনুমানজির মন্দিরের ওখানে খেতে যাই। ওখানে কিন্তু প্রতি বছরই খাওয়ানো হয়। এই তারপরে দেখো, দেখো আমরা আমরা চলে প্রায় এসেছি চলে বাইপাসের এসেছি। ধারে। দেখো ওই দিকটাতেই খাওয়াচ্ছে। দেখো পায়রা পাখিগুলো কত সুন্দর উড়ছে। তারপরে দেখো, এখানে বাইপাসের এই দিকটা কত ভালো লাগছে দেখতে। চার সাইডে পুরো গাছ লাগানো আছে দেখতে। মাঠগুলো তো এখন একদমই ফাঁকা হয়ে গেছে, কারণ তারপরে এখানে আমাকে লেগে গেছিলো ঠান্ডা। তারপরে এই দেখো, এটা হচ্ছে চালের মিল বলে। এখানে মানে চালগুলোকে পালিশ করা হয়। আমি কিন্তু এর আগে কখনো দেখিনি, বাড়ির সামনে হলে ফার্স্টে এলাম। তারপরে দেখো, আমরা চলে এসেছি মন্দিরে, মানে যেখানে পুজোটা হচ্ছে। আর এসে দেখছি মানে দেখো কত মানে ভিড় হবে, ভিড় তো হবেই, কারণ খাওয়ানো মানেই মানে যে যেখান থেকে কত দূর দূরান্ত থেকে মানুষজন আসে এখানে খেতে। আর এখানে এসে সবাই ঠাকুরকে প্রণাম করার জন্য দাঁড়িয়েছিলাম। এই দেখো, এখানে কাকিমা, মা সবাই গেছিলো প্রণাম করতে। মানে এত ভিড়, এই দেখো শুধু। তারপর এখানে ভাইয়ের বোন নিয়ে এসেছিলো স্বর্ণামৃত। সবাইকে মানে সবাই আমরা খেয়ে নিয়েছিলাম, তাই ওকে বললাম তুমি খেয়ে নাও। তারপরে দেখো, এখানে আমরা মানে আমি বলছিলাম যে আমি এত বেটে, সেই জন্য ভিডিও আমার ঝাপসা ঝাপসা আসে, ছবি ক্লিয়ার আসে না। এই নিয়ে আমার বোন খুব হাসাহাসি করছিল। সবাই দেখো এত হাসাহাসি করছিল কি বলবো। আর আমার মুখটা দেখো। আর এখানে এই লোকটাকে কী দিচ্ছিল জানি না। তারপর আমরা একদম চলে এসেছি খাওয়ানোর সামনে। কিন্তু এখানে এসে দেখছি মানে প্রচণ্ড ভিড়। মানে এত ভিড়, আমার তো এমনি এই ভিড়ভাট্টায় খাওয়া দাওয়া করতে এমনি একটু, যে কোনো ভিড় দেখলে আমার এমনি ভালো লাগে না। তার উপরে মানে আর খুব সুন্দর পালা কীর্তনটা হচ্ছিল। কিন্তু এসেছি মানেই তো খাওয়া দাওয়া করে যেতেই হবে, কারণ বাড়িতে আজকে রান্না হয়নি। তারপরে দেখো, এখানে খাওয়ার এই সিস্টেমটা আমার খুব ভালো লেগেছিলো। মানে মানে মানুষ শান্তি করে দুটো খেতে পারবে। আর কত ভিড় দেখো, কত মানুষজন বসে। আর সাইডে দেখো শুধু লোক দাঁড়িয়ে আছে। আর এই যে তারপরে দেখো, যে খাওয়ার সিস্টেমটা দেখো, আমি কিন্তু এটা প্রথম দেখলাম। তারপর ফাইনালি আমাদের পালাও চলে এলো।
আর আমরা অনেক কষ্ট করে ঠেলে ঠুলে ঢুকেছি জানো। আমার বোনকে দেখে বুঝতে পারছো বসার জায়গা পাচ্ছিল না, বললাম এখানে বসে পড়। দিয়ে আমরা বসেছি দুজনে, মানে অনেক কষ্ট সৃষ্ট করে দুজনে বসেছি একটু জায়গার মধ্যে একদম। আর দেখো চাষের ছেলেগুলো একদম ভালোভাবে বসেছি, কিন্তু আমরা মেয়েরা সবাই একসাথে খাবার দেখো আমার মেয়ে দেখো কেমনভাবে বসেছে। কিন্তু এরকমভাবে খাবার সত্যি কথা বলতে আনন্দটা আলাদা, কিন্তু খাওয়া দাওয়াটা অনেক শান্তি করে হয়েছিল। আর খাওয়ার দেখো তারপর ফাইনালি চলে এলো ভাত আর সবজি। খাওয়াটা সত্যি কথা বলতে অনেক ভালো হয়েছিল, আর প্রত্যেকটা সবজি খুব খুব সুন্দর হয়েছিল। তারপর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এখানে সবাই দাঁড়িয়েছিলাম, গল্প করছিলাম। আর এখানে খুব সুন্দর সুন্দর মানে পালা কীর্তন হচ্ছিলো। পালা কীর্তন শুনতে সবাইয়েরই ভালো লাগে, আমারও ভালো লাগে। আর অনেক বছর পর আমাদের 3 বান্ধবীর দেখা হয়েছিল, কারণ এখানেই ছিল আমার বান্ধবীদের বাড়ি। তাই এখানে মানে গল্পের শেষ নেই, আমরা এত গল্প করছিলাম। কেউ নাচছে না, যদি নাচ ভালো হয় তাহলে দুটো ছাড়া তিনটে হবে, আর যদি নাচের গন্ডগোল হয় তাহলে আর একটা হবে। রাধারানী রাধারানী সবাই পাত্র হলেন গৌরীচন্দ্র, আবার মুর্শিয়ানা দিল দৈতরে হরি বলে বলে মুর্শিয়ানা। আমার হরিদাসে কান্দারি হয়ে লুট বিলাতে শহরে, হরিদাসে কান্দারি হয়ে লুট বিলাতে শহরে, নিতাই চাঁদের প্রেমের বাজারে আই হরি লুটে রে, নিতাই চাঁদের প্রেমের বাজারে ভাইরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তারপরে এখানে দেখো এই কাকিমাটার নাচ, তখন কীর্তন শেষ হয়ে হিন্দি গান চালাচ্ছিল, কাকিমাটা একাই নেচে পুরো ফাটিয়ে দিচ্ছে। ওই দূরে ওই কাকিমাটাকে দেখো, শুধু জাস্ট ডান্স দিচ্ছে দেখো, মানে একদম একাই ফাটিয়ে দিচ্ছে পুরো। তারপরে এখানে তখন বাতাসা ছড়ানো হয়েছিল আর হিন্দি গান চলছিল, তাই এই দেখো এরাও আর নিজেদেরকে ধরে রাখতে পারছে না। এই দেখো আমার 2 ভাইয়ের বউ আর আমার বোন, ওরাও 3 জন একদম নাচানাচি শুরু করে দিয়েছে। ওরা শুধু বলছিল আমাদের বাড়ির সামনে হলে আমরাও নাচতাম। দিয়ে এখানে সবাই বাড়ি যাচ্ছিলাম, এই দেখো। আর অনেক বছর পর 3 বান্ধবীর দেখা হয়েছিল বলে মানে গল্পের শেষ নেই। আমার কাকিমারা শুধু বলছিল আরে বাড়ি চল না, বাড়ি চল না, বাড়ি চল না। মানে প্রায় তখন সন্ধে হয়ে যাচ্ছে, দেখো কতটা, মানে তখন প্রায় 4:30 বাজে। আমরা তখন যাচ্ছি বাড়ি। আর এখানে তো মানে এখন তো 5টা বাজলেই শীতকাল, সন্ধে হয়ে যায়। তারপরে আমরা এই দেখো এরা সব সানগ্লাস পরে ফুল নিয়েছে বলে সব দেখো না শুধু নিজেরা ভিডিও করছে, ফটো তুলছে। আমি ওটাই বলছিলাম, আমি তোরা নিজেরাই শুধু ফটো তুল আর ঢং করে, দেখো ফুল নিয়েছে আবার ওই
মানে হনুমানজির যে পুজো হচ্ছিল ওখান থেকে ওই ফুলগুলো ওরা চুরি করেছে। তারপরে দেখো আমরা আবার মাঠ দিয়েই বাড়ি যাচ্ছিলাম। আর আমার মাথাটার অবস্থা দেখো, পুরো গাঁদা ফুলে ভরা একদম। মানে যত গাঁদা ফুল ছিল ওরা সব ছিঁড়ে ছিঁড়ে আমার বান্ধবীগুলো সব আমার মাথাতে দিয়েছে, বলছে গিয়ে চুলটা চিরুনি করবি আর আমাদের কথা মনে হবে। এত গাঁদা ফুল দিয়েছে মাথাতে। বছরের শেষ দিনটা তো আমরা খুবই আনন্দ করে কাটালাম সবাই একসাথে। আর তারপর তো তোমরা তো আগেই ভিডিওতে দেখেছো, আমরা মানে 31st নাইটে ফিস্টও করেছিলাম। আর কাকিমা দেখো এখানে এসে ভিড় বলে সেটাই দেখাচ্ছিল। চলো সবাই ভালো থাকো, ভিডিওটা কেমন লাগলো বলবে।